আল্লাহ তাআলা হযরত ইয়ারমিয়াকে জিন্দা করলেন। ইয়ারমিয়াকে জিন্দা করে বলে এবার যাও গিয়া দেখো। ইয়ারমিয়ার সাথে কাছে আল্লাহু আকবার। আগে দেখছে একেবারে বিরান ভূমি, জনমানব শূন্য, পিনপতন, নীরব, নিস্তব্ধ, ধ্বংসস্তূপে পরিণত এক জায়গা। আজকে সেই জায়গায় আগের মতো ভবন, আগের মতো সেই জনকোলাহল, আগের মতো সেই বাইতুল মুকাদ্দাস। আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام 100 বছর ثم بعث এরপর উঠাইছেন। আল্লাহ বলেন قال كم لبثت ও ইয়ারমিয়া তুমি কতদিন এই জায়গায় অবস্থান করছো? قال يوما أو بعض يوم বলে আল্লাহ একদিন বা একদিনের কিছু কম সময় ঘুমাইছিলাম, এর তো বেশি না। আল্লাহ বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, না একদিন বা একদিনের কিছু অংশ না, বরং 100 বছর পর্যন্ত তুমি এই ঘুমের অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলা। আল্লাহু আকবার। এক দাম্ভিককে নস্তানাবুদ করার জন্য আরেক দাম্ভিকের জন্ম দেন। এই পৃথিবীর ইতিহাস এটাই বলে, এক স্বৈরাচারীকে নির্মূল করার জন্য আরেক স্বৈরাচারীকে আল্লাহ তাআলা আরেক দিক থেকে দাঁড় করায় দেন। তো সে আগের স্বৈরাচারী নিজেকে মনে করত অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার মালিক, মসনদের অধিকারী, এবং চিরন্তন ক্ষমতা তার হাতে থাকবে অথবা তার ওয়ারিসদের হাতে থাকবে, তার অধস্তন বংশধরদের হাতে থাকবে, এটা মনে করত। কিন্তু আল্লাহ তাআলা আরেক গোষ্ঠীকে এমন ভাবে উত্থান করাই দেন, উত্থান করাইয়া আগের গোষ্ঠীও ছিল দাম্ভিক আর পরেরটাও দাম্ভিক। কুরআনুল হাকীমের সূরা হজর 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতুন ওয়া ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ বলেন যে এক পক্ষকে আরেক পক্ষ দ্বারা দমন করা এটা আমার রীতি এবং নীতি। আমি দুনিয়ার বুকে এই রীতি আর নীতি চালিয়ে আসছি এবং চলতে থাকবে। আল্লাহু আকবার। মেরে মোহতারাম দোস্ত, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি এবং বুলগেরি এই সমস্ত এলাকাগুলোর মধ্যে মুসলিম অধিপতিরা এবং মুসলিম রাজাদিরাজরা এবং মুসলিম সৈন্যবাহিনীর লোকেরা মুক্ত রাঙ্গা তরবারি নিয়ে কিভাবে দৌড়াচ্ছে, ইতিহাসের পৃষ্ঠাগুলি খুললে পরে দেখা যায় যে মুসলমানদের হাতে তারা কিভাবে পর্যদস্ত হয়েছে। আজ সেই লোকগুলি আবার ক্ষমতাসীন হয়ে মুসলমানদেরকে নির্মূল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে বাস্তব। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, कहते ने बादशाह ताजदारा चल बसे, कहते ने ताजदारा बादशाह ताजदारा चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। যে তুমি তোমার এত ক্ষমতাসীনকে দেখে তুমি মনে করো না যে তার ক্ষমতার উপর আর কোনো ক্ষমতা নাই, এর চেয়ে কত বেশি ক্ষমতাধরকে আমি নেস্তনাবুদা নিশ্চিহ্ন করে দিয়েছি। কুরআনুল হাকীমের এই সকল বিষয়গুলোর থেকে কেউ সবক নিতে চায় না, বিশেষ করে যারা অহংকারী, দাম্ভিক এবং যারা ক্ষমতার মসনদে আসীন থাকে তারা। মেরে মুহতারাম, আমি যদি পিছনে চলে যাই আজ থেকে প্রায় 2500 বছর আগে বা 2700 বছর আগে, তাহলে আমরা দেখব
ফিলিস্তিন এবং সিরিয়ায় ইহুদিদের আধিপত্য বিদ্যমান ছিল। সিরিয়া বলতে শুধু কেবল আজকের সিরিয়া না, লেবানন, উর্দুন, জর্দান, ফিলিস্তিন, দামেস্ক এবং বর্তমান সিরিয়া সবটাই সিরিয়া। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই সিরিয়ার পূর্ব দিকে যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা হচ্ছে ইরাক। ইরাকের পূর্বে যে রাষ্ট্র, এটার নাম হলো ইরান। ইরানের পূর্ব দিকে যে রাষ্ট্র, এটার নাম আফগানিস্তান। আফগানিস্তানের পূর্ব দিকে যে রাষ্ট্রটা একটু পূর্ব দক্ষিণ দিকে, এটার নাম পাকিস্তান। পাকিস্তানের পূর্ব দিকে আছে ভারত। ভারতের পূর্ব দক্ষিণে আছে একেবারে ছোট একটু জায়গা বাংলাদেশ। বাংলাদেশের পূর্ব দিকে আছে মিয়ানমার। আমরা বর্তমানে বাংলাদেশে যারা আছি, আমরা সৌদি আরবের একেবারে সোজা পূর্ব দিকে আছি। কাবা ঘরের সোজা পূর্ব দিকে আমরা আছি। সৌদি আরব এটাকে বলা হয় উপদ্বীপ, যে স্থলভাগের 3 ভাগে জলরাশি থাকে, এমন স্থলভাগকে বলা হয় উপদ্বীপ। সৌদি আরবের 3 দিকেই হচ্ছে জলরাশি। পশ্চিম দিকে লোহিত সাগর, দক্ষিণ দিকে আদন বা এডেন উপসাগর, এরপরে আরব সাগর, আর সৌদি আরবের পূর্ব দিকে হচ্ছে পারস্য উপসাগর। মেরে মহতারাম, এই পারস্য উপসাগরে এসে 2টা নদী মিলিত হয়েছে। একটা নদীকে বলা হয় ফোরাত, আরেকটাকে বলা হয় দাজলা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস, আরেকটাকে বলা হয় টাইগ্রিস। ইংরেজরা সমস্ত আরবি নামগুলোকে এমন ভাবে বিকৃত করে যে আরবি ইতিহাস পড়লে পরে ইংরেজির সঙ্গে মিলানো বড় কঠিন হয়ে যায়। এবং আপনি ম্যাপও দেখবেন ওই টাইগ্রিস আর ইউফ্রেটিসই লেখা আছে। তো ফোরাত নদীকে ইউফ্রেটিস বলা হয়। ফোরাত নদীর অববাহিকার মানে সূচনা এটা হচ্ছে তুরস্কের উত্তরাঞ্চলীয় যে আর্মেনিয়া, এই আর্মেনিয়ার উত্তর প্রান্তীয় যে পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণী থেকে এই নদীটা নেমে আসছে। এবং এই নদীর আরো 70 কিলোমিটার উত্তর থেকে আরেকটা নদী বের হয়ে আসছে, সেই নদীটাকে বলা হয় দাজলা। এই ইউফ্রেটিস আর টাইগ্রিস, এই 2টা নদী নেমে আসছে, আইসাইটা যুক্ত হয়েছে পারস্য উপসাগরের সাথে। পারস্য উপসাগরের এই যে 2 নদী আইসা মেশার মাঝখানে যে একটা চড়া ভূমি, এই ভূমিটা বর্তমানে ইরাকের দখলে। এটাকে বলা হয় মেসোপটেমিয়া, আরবিতে বলা হয় মা বাইনা নাহরাইন, 2 নদীর মাঝখানের ভূমি। এই পুরাটাই এখন ইরাকের দখলে আছে। আর এই ইরাকের পূর্ব দিকে হচ্ছে ইরান। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি সেটা হলো আজকের যে ইরাক, এই ইরাক কিন্তু এই নামে আগে পরিচিত ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 700 বছর আগে এই ইরাকের মধ্যে বিশাল 2 সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। একটা সাম্রাজ্যের নাম হচ্ছে নিনাওয়া, যেটা ইরাকের উত্তরাঞ্চলীয় সাম্রাজ্য। এই নিনাওয়ার রাজধানী ছিল মুসিল। আর ইরাকের দক্ষিণাঞ্চলীয় যে অংশটা, এটাকে কেন্দ্র করে আরেকটা রাজ্য ছিল, সেই রাজ্যকে বলা হয়তো বাবেল। এটাকে ইংরেজিতে এখন বলে বেবিলন। কি বলে? বেবিলন বলে। কুরআনুল হাকীমের মধ্যে এই বাবেলের কথাই আসছে সূরা বাকারায়। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। এই যে বিবাবিল হারুত ওয়া মারুত, বাবিল শহরে আল্লাহ তাআলা হারুত মারুত নামে 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন। অনেক লম্বা কাহিনী সূরা বাকারার মধ্যে আছে। নিনাওয়ায় পাঠিয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিনাওয়ায় আসেন, আমি আজকে যে ইতিহাস বয়ান করব তারও আগে নিনাওয়া ছিল তৎকালীন সময়ে অত্যন্ত প্রভাবশালী এবং সৌন্দর্যমণ্ডিত সুঠাম প্রাচীর বেষ্টিত
একটি অঞ্চল, শত্রুপক্ষ কিছুতেই সেখানে ঢুকতে পারবে না। তো সেই এলাকায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসাবে, দাঈ হিসাবে প্রেরণ করেছিলেন। নিনাওয়ার এমন প্রভাব ছিল যে এর পূর্ব দিকে যে ইরান হচ্ছে বাংলাদেশের আয়তনের তুলনায় 10 গুণ বেশি, আর সৌদি আরব হচ্ছে বাংলাদেশের তুলনায় 16 গুণ বেশি। সেই ইরানে তখন ছিল গোত্রভিত্তিক ছোট ছোট খণ্ড খণ্ড রাজ্য। এইটাও প্রধানত দুইটা ভাগে বিভক্ত ছিল। উত্তরাংশকে বলা হতো মেডিয়া, আর দক্ষিণ অংশকে বলা হতো পারস্য। পারস্য তো আমরা শুনছি অনেকেই, এটাকে আরবিতে বলে আল ফারেস। পারস্য আর মিডিয়া, তো পারস্য আর মিডিয়া এদের সরকারগুলি ছিল দুর্বল। যারা গোত্রের প্রধান সর্দার তারাই মূলত গোত্রের উপরে নেতৃত্ব মাতবরি করত, আর ওই সর্দারদের উপরে একজন রাজা থাকতো। ওই রাজ্যের রাজার ক্ষমতা ওরকম শক্তিশালী ছিল না। ফলে মিডিয়া এবং পারস্য সবটাকে মনে করা হতো নিনাওয়া সাম্রাজ্যের করদ রাজ্য, মানে নিনাওয়া এমন প্রভাবশালী ছিল। কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে নিনাওয়ার যে সরকার, এই সরকার দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে পরে সে নিজের রাষ্ট্রই সামলাতে পারতেছে না। এখন সে আর ইরানের এই রাষ্ট্রগুলিকে বা রাজ্যগুলিকে, খণ্ডিত রাজ্যগুলি নিয়ন্ত্রণ কেমনে করবে? তো দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন ইরানের এই অংশগুলো সব স্বাধীন হয়ে গেল। মানে স্বাধীন মানে কি? তারা মনে করলো আমরা এখন মুক্ত, এখন আমরা আর কর দেওয়া লাগবে না। এরপরে কি হলো? বেবিলনে নিনাওয়ায় যারা রাজত্ব করত তাদেরকে বলা হয় আশুরি। মানে এক এক গোত্র থেকে এক এক শাসকের উৎপাদন হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এদেরকে বলা হয় আশুরি। আর বাবেলকে তো এখন ইংরেজিতে বলা হয় বেবিলন। এই বেবিলনে সেখানে একটা শাসক গোষ্ঠীর জন্ম হলো। সেই শাসক গোষ্ঠীর প্রধানকে বলা হয় বনু কাদানজার, এটা তাওরাতের ভাষায়। আর এটাকে আরবি ভাষায় বলা হয় বখতে নসর। আপনারা বখতে নসরের কথা শুনছেন যে অনেক প্রভাবশালী ছিল। বখতে নসর আস্তে আস্তে তার শাসন কার্য এমন প্রসারিত করে সে বেবিলনে তার পুরা ক্ষমতাকে পাকাপোক্ত করে এরপরে সে যে তার নিনাওয়া ছিল, নিনাওয়া অঞ্চলকে সে তার অধীনে নিয়ে নেয়। নিয়ে এখন সে বিশাল এক সাম্রাজ্যের অধিপতি হয়ে যায়। তার মোকাবেলা করার মতো আর কেউ আছে বলে তৎকালীন সময়ের লোকেরা মনে করত না। আর সে ছিল জালিম, অত্যাচারী, শোষক, উৎপীড়নকারী, প্রজাপীড়নকারী। সঙ্গে সঙ্গে সে ছিল আমোদ প্রমোদ বিলাসী, আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকা। আল্লাহু আকবার কাবীরান। এদিক থেকে তার রাজ্যগ্রাসী থাবা আস্তে আস্তে বাড়তে থাকলো। বাড়তে বাড়তে সে ইরানের যে অংশগুলি ছিল এগুলির উপরে সে তার ক্ষমতা বিস্তার করলো। ক্ষমতা বিস্তার করে এরপরে তার নজর পড়লো সিরিয়ার প্রতি। এরপরে সে সিরিয়া, দামেস্ক, উর্দু এই সবগুলি জায়গা দখল করলো। তার দখলের সিস্টেম ছিল যে এলাকায় সে তার বিজয় কেতন উড়াতো, সে এলাকার লোকদেরকে কচুকাটা করত। তো সেখানে দামেস্কে লক্ষ লক্ষ ইহুদিদেরকে একেবারে গণহত্যার আওতায় এনে সব রক্তগঙ্গা বইয়ে দেয় এই বখতে নসর। শুধু এটাই করতো না, বরং সেই শহরের বড় বড় বিল্ডিং, দালান এবং যে নিদর্শন সবগুলিকে ভেঙে চুরমার করে আগুন লাগিয়ে ছাই ভস্ম করে দিত, যে সেখানে কোনো নাম নিশান থাকবে না। এইভাবে দখল করতে করতে শেষ পর্যন্ত সে আসলো ফিলিস্তিনে। ফিলিস্তিনের ঢিকা, ফিলিস্তিনের সর্বশেষ দক্ষিণের রাজ্য ছিল ইহুদিয়া রাজ্য। ইহুদিয়া রাজ্যের তৎকালীন যে বাদশা ছিল, ইহুদি বাদশা, তার নাম ছিল হুয়াইকিম। কি নাম বলছি? হুয়াইকিম ছিল। এখন এদিকে ঢুকতেছে যে এই পাশে জেরুজালেমে ঢুকবে। জেরুজালেম কথাটা এটা কিন্তু আসলে একটা ইউনানি শব্দ। জেরু শব্দের অর্থ হচ্ছে শহর, আর জালিম না শব্দটা হলো সালিম। সালিম মানে নিরাপদ, নিরাপদ শহর। এখন এটা ইংরেজিতে হয়ে গেছে জেরুজালেম, বাংলায় লেখে জেরুজালেম, আসলে এটা জেরুসালেম। এখন সে জেরুসালেমের দিকে রওনা করলো। এখন ইহুদি যে রাজ্য, ইহুদি রাজ্যের ইহুদিদের তাদের প্রাণ শুকিয়ে গেল যে সর্বনাশ,
এইবার তো বুখতেনাসর আমাদের শহরে ঢুকবে, শহরে ঢুকে একেবারে সর্বনাশ করে ফেলবে। এখন তারা তখন তো তওবা ইস্তেগফার করার দরকার ছিল। তার কারণ এই ঘটনার 160 বছর আগে তাদের এখানে একজন পয়গম্বর আসছিলেন, তার নাম হচ্ছে ইয়ারমিয়া পয়গম্বর। ইয়ারমিয়া পয়গম্বর বলেছিলেন ইহুদিদেরকে যে তোমরা যদি তোমাদের খুনাখুনি, তোমাদের রক্তপাত, তোমাদের জুলুম অত্যাচার এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে তোমরা বিরত না হও, তওবা ইস্তেগফার না করো, তো আল্লাহ পাক একজন বেদিন কাফের রাষ্ট্রপ্রধানকে তোমাদের উপরে এমন ভাবে প্রবল আর বিজয়ী করবেন যে তোমাদেরকে কচুকাটা করবেন এবং তোমাদের পবিত্র ভূমি জেরুজালেমকে সে ধ্বংসস্তূপে পরিণত করবে যদি তোমরা তওবা ইস্তেগফার না করো। তো তারা সেই সময় ইয়ারমিয়া পয়গম্বরের কথা কোনো কর্ণপাত করে নাই, বলে আরে আপনার এই সমস্ত ওয়াজ নসিহত রাখেন, ওয়াজ নসিহত রাখেন, এইগুলি শোনার সময় এখন আমাদের নেই। ইয়ারমিয়া পয়গম্বর 100 বছর হায়াত পেয়ে মারা গেছেন। মারা যাওয়ার কিছুদিন পরে সেখানে যিনি নতুন পয়গম্বর হিসাবে, ভুল বলেছি, আগে যিনি ছিলেন তিনি ছিলেন ইয়াসা পয়গম্বর। ইয়াসা এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তাওরাতে এই ভবিষ্যৎবাণীগুলো এখনো আছে, ওল্ড টেস্টামেন্টে আছে। তিনি 100 বছর হায়াত পেয়ে মারা গেছেন। মারা যাওয়ার কিছুদিন পরে সেখানে আরেকজনকে আল্লাহ তাআলা পয়গম্বর নিযুক্ত করেন, তার নাম হচ্ছে ইয়ারমিয়া। আগের জনের নাম ছিল ইয়াসা আর পরের জনের নাম হচ্ছে ইয়ারমিয়া। ইয়ারমিয়াও এসে তাদেরকে এমন হেদায়েত করলেন, অনেক নসিহত করলেন। শেষ পর্যন্ত ইয়ারমিয়ার নসিহত যখন মাত্রায় বেড়ে গেল, ক্ষমতাসীন লোকেরা এবং ক্ষমতাসীন লোকের উজির নাজির পাক পিয়াদা হুতাফিতা নেতা যারা আছে তারা সকলে মিলে বলল যে এই লোকটা তো আসলে আমাদের সর্বনাশ করতেছে, রে হালা বন্দিশালায় ঢুকা, কারাগারে ঢুকা। এখন ইয়ারমিয়া নবীকে কারাগারে ঢুকাইল। কারাগারে ঢুকানোর কয়েক বছর পরের ঘটনা এইবার আসলো বুখতেনাসর। এখন তো তাদের উচিত ছিল যে আমরা অতীতে নবীগণের সঙ্গে যে বেয়াদবি করছি, আল্লাহ পাকের নাফরমানি করছি, তওবা ইস্তেগফার করে চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, তা না চেয়ে তাদের জড়বাদী যে সামান্য টুকটাক ক্ষমতা, এই সকল ক্ষমতা নিয়ে তারা বুখতেনাসরের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। বুখতেনাসর হচ্ছে সে পুরা ইরাক শেষ দখল করে, ইরান দখল করে, সিরিয়া দখল করে, জর্দান, লেবানন, দামেস্ক সব দখল করে, ফিলিস্তিনের উত্তরাংশ দখল করে, এখন আইসে সে জেরুজালেমের কাছে চলে আসেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, এর মোকাবেলা করবে এরা। এরপরে তার যে সিস্টেম, ওই সিস্টেমে সে প্রবেশ করলো। এইবার ইহুদিয়া রাজ্যের যে রাজা দেখলো যে এখন আত্মসমর্পণ ছাড়া কোনো রাস্তা নাই, এবার আত্মসমর্পণ করলো। তা আত্মসমর্পণ করে যেটা হলো সেটা হইলো সে প্রাণদণ্ড থেকে বেঁচে গেল। এই বুখতেনাসর বাদশাহ তাকে এবং তার দলে যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সকলকে বন্দী করলো, আর বাকি যারা ছিল তাদেরকে কচুকাটা করলো এবং পুরা শহরকে ভেঙে চুরমার করে আগুন লাগাই দিল। তাওরাতের যে কপিগুলি ছিল, কপিগুলি আগুনে জ্বালিয়ে ছাই ভস্ম করে দিল এবং বাইতুল মুকাদ্দাসের আওতার ভিতরে যে সমস্ত স্বর্ণরূপা, মণিমুক্তা, হীরা জওহর এবং মূল্যবান সামগ্রী ছিল সেগুলি সে লুণ্ঠন করলো। নারীদের পেট চিরে চিরে সন্তানদেরকে হত্যা করলো। যে গর্ভবতী নারীদেরকে হত্যা করার পরে তার পেট চিরে তার সন্তানকে বের করে হত্যা করলো, যেন তার পেটের সন্তান আবার বড় হয়ে কিছু করতে না পারে। এইভাবে জুলুম আর অত্যাচারের স্টিম রুলার চালালো। এরপরে কোন কোন বর্ণনায় লক্ষাধিক, কোন কোন বর্ণনায় 6 লক্ষ বনি ইসরাইলের নারী পুরুষ শিশুদেরকে পায়ে হাঁটিয়ে, কোন ঘোড়া গাধা খচ্চর উটির পিঠে সওয়ার করে না, পায়ে হাঁটিয়ে সেই ফিলিস্তিনের জেরুজালেম থেকে নিয়ে আসলো ইরাকের বেবিলন। শত শত মাইল তারা হেঁটে আসলো, তাদেরকে আনলো বন্দী আকারে এবং এনে তাদেরকে গোলামবাদী করে রেখে দিল। তো যখন বুখতেনাসর এই জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করে, তখনকার কেউ কেউ তাকে জানাইলো যে আমাদের মধ্যে একজন সচ্চরিত্রবান, অনেক বিচক্ষণ মহামনীষী আছেন, যে মহামনীষী আপনার দ্বারা আমরা আক্রান্ত হওয়ার ভবিষ্যৎবাণী তিনি আগেই করেছিলেন। এখন বুখতেনাসর বলল, তাহলে সেই লোকটা কোথায়? যে লোকটা এমন ভবিষ্যৎবাণী করছে এবং চরিত্রবান এবং সততার অধিকারী, বলে তাকে বন্দিশালায় আবদ্ধ করে রাখছে। তো
তো ওই বন্দিশালা থেকে তাকে আবদ্ধ করা অবস্থা থেকে তাকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে বখতে নাসার বলল যে জনাব, আপনার সম্পর্কে আমি অনেক কথা শুনছি, আপনি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান এবং আপনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন। আপনার মতো একজন লোক আমার রাজ্যে দরকার। আপনাকে আমি রাষ্ট্রের উচ্চ পদমর্যাদা দিয়া আপনার কাছে সহযোগিতা নেব। তখন ইয়ারমিয়া বললেন যে জনাব, আমার কওম যেখানে ধ্বংস হয়ে গেছে, আমার পবিত্র শহর যেখানে ধ্বংস হয়ে গেছে, সেখানে আমি আপনার সঙ্গে যাওয়ার চেয়ে এই ধ্বংসস্তূপের আশপাশেই আমার বিশ্রাম গ্রহণ করাটা আমি শ্রেয় মনে করি। তো বখতে নসর আর পিরাপিরি করল না, আর ইনিও আর গেল না, রয়ে গেল তিনি এখানে। বখতে নসর চলে গেল। এরপরে তিনি এলাকা থেকে চলে গেলেন, একটু দূরে সরে কোনো মানে জঙ্গলা এলাকায় চলে গেলেন। জঙ্গলা এলাকায় চলে যাওয়ার পরে আল্লাহ পাক একদিন এই ইয়ারমিয়া বাদশাকে ইলহাম করলেন যে তুমি একটু বাইতুল মুকাদ্দাস এলাকাটা ঘুরে আসো, জেরুজালেম শহরটা একটু ঘুরে আসো। এবারে জেরুজালেম শহর ঘুরতে এসে দেখতেছে যে যেই জায়গা এক সময় মানুষের দ্বারা কোলাহল মুখর ছিল, যেই জায়গা এক সময় ইবাদত বন্দেগী হতো, যেই জায়গা এক সময় সাদ শওকত ছিল, রাজকীয় অবস্থা ছিল, আজ সেখানে পিন পতন নীরবতা, জনমানব শূন্য, একেবারে মরুপ্রান্তরে পরিণত হয়েছে। তখন তিনি মন থেকে হঠাৎ করে বললেন, আল্লাহ, এইরকম বিধ্বস্ত এলাকাও কি আবার পুনরায় আবাদ হতে পারে? এটার বর্ণনা আল্লাহ তাআলা সূরা বাকারার 259 নম্বর আয়াতে দিয়েছেন, একটা আয়াতের ভিতরে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। আল্লাহ বলেন, এই লোক যখন এই কথা বলল, তো ইয়ারমিয়া নবীর প্রতি আমার সদয় হলো যে আমি তাকে প্রমাণ দেখাই যে আমি বিধ্বস্ত অংশকে কিভাবে আবার আবাদ করি, আবাদ অংশকে কিভাবে বিধ্বস্ত করলাম, তো সে দেখলই। এখন আল্লাহ তাআলা চিন্তা করলেন, ইয়ারমিয়া পয়গম্বর এই বিধ্বস্ত জনবসতিতে সে কেমনে থাকবে, সুতরাং তার জন্য এখানে থাকা সম্ভব না। তো আল্লাহ তাআলা তাকে আবার ওই জঙ্গলের কাছে নিয়ে গেলেন এবং সেখানে তাকে আল্লাহ তাআলা মৃত্যুর কোলে শুয়াই দিলেন। 100 বছর পর্যন্ত মৃত্যুর কোলে শুয়ে থাকলো ইয়ারমিয়া পয়গম্বর। এদিক থেকে যাদেরকে বেবিলনে নিয়ে আসলো, বেবিলনে নিয়ে আসার পরে তাদেরকে তো গোলামবাদীর জীবনে আবদ্ধ করে রাখছে। সেই সময় হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর একেবারে যুবক, মানে বাচ্চা বয়সের ছিলেন। আরেকজন ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবী, তিনিও বাচ্চা ছিলেন, তার আস্তে আস্তে বড় হয়েছে। এখন দানিয়াল বড় হইলে পরে দানিয়ালের যে বিচক্ষণতা এবং তার যে ভদ্রতা এবং তার যে বিনয় এবং তার যে কথাবার্তা, এমন উচ্চাঙ্গের কথাবার্তা, বেবিলনের সরকার শেষ পর্যন্ত তাকে বড় পোস্ট দান করলো যে আপনি সরকারের উচ্চ পদে একজন উপদেষ্টা এবং পরামর্শকের পদে থাকবেন। দানিয়াল পয়গম্বর আবার উচ্চ পদে চলে গেলেন। এদিক থেকে বখতে নসর বাদশা মারা গেছে। মারা যাওয়ার পরে তার স্থলবর্তী হয়েছে তার এক ভাতিজা, তার নাম হলো বেলশাজার। এখন বেলশাজার সেও ছিল আমোদ প্রমোদে ব্যস্ত, কিন্তু বখতে নসরের মতো এরকম দুঃসাহসী ছিল না, বীর বাহাদুর ছিল না। এখন বেলশাজার আমোদ প্রমোদ করে, তো একদিন তার রানী বলল যে বাইতুল মুকাদ্দাস থেকে যে মূল্যবান সামগ্রীগুলি আনা হয়েছে সেটার বক্স তো খোলা হয় নাই। তো ওইটার বক্স খুলে দেখে অনেক মূল্যবান পাত্র, হীরা, সোনা, মণি, মুক্তা, এইসব। তো ওই পাত্রে এনে সে তার প্রমোদখানার মধ্যে ওই পাত্রের ভিতরে মদ ঢেলে সেই মদ পান করছে। পাত্রের ভিতরে মদ পান করছে। কোন পাত্র? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মসজিদের জন্য যে অক্ষ করা পাত্র, সেই পাত্রে। এবার আল্লাহ পাকের মানে ক্রোধের মধ্যে ক্রোধ অগ্নিশর্মা হইছে। এখন আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। আমি যেটা বলতেছিলাম যে বড় বড় উত্থান আর পতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে অসংখ্য, তার কোনো সীমা সংখ্যা নাই, কিন্তু এখান থেকে কেউ সবক নেয় না। আজকে যারা জুলুম আর অন্যায় আর উৎপীড়ন, শোষণ আর অত্যাচার রাজত্ব কায়েম করে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বসে আছে, তারাও এখান থেকে সবক নেয় না। তারা মনে করছে আমি রাজাদিরাজ, আমি শাহেনশাহ, আমার নাগাল পায় কে, যার ফলে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মেরে মুহতারাম,
এরপরে সে ওই মদ পান করার পরে হঠাৎ করে সে আলো আঁধারিতে দেখতে পেল আকৃতি এবং ছবি ছাড়া একটা হাত এগিয়ে আসছে, এগিয়ে এসে তার ওয়ালের মধ্যে কি যেন লিখে গেল। লেখাটা উদ্ধার করতে পারতেছে না। পরদিন সকালে তাড়াতাড়ি সে রাষ্ট্রের যারা বড় বড় পণ্ডিত ছিল তাদেরকে ডেকে আনলো যে তোমরা লেখাটা উদ্ধার করো। তারা কেউ লেখা উদ্ধার করতে পারতেছে না। তখন রানী বলল যে আপনি একটা কাজ করেন, দানিয়াল তো অনেক বিচক্ষণ এবং আপনার আস্থাভাজন, আপনি তাকে ডাকেন। তো ডাকা হলো। ডাকার পরে বেলশাজার বলল যে জানাব, আপনি যদি এটার মর্ম উদ্ধার করে দিতে পারেন তাহলে আপনাকে অঢেল সহায় সম্পদ দেওয়া হবে। তিনি বললেন যে আমার কোনো সহায় সম্পদের দরকার নাই, তবে এটার মর্ম আমি উদ্ধার করে দিতেছি। এটার মর্ম হচ্ছে এই, বাইতুল মুকাদ্দাসের খোদা সাংকেতিক আকারে তোমাকে বলছে, হে বেবিলনের বাদশা, আমি তোমাকে ওজন করেছি, ওজনের পাল্লায় তোমার মাপ সঠিক হয় নাই, মাপে তুমি কম হয়েছ, তোমাকে আমি ক্ষমতা শক্তি আর মস্তক দিয়েছিলাম, এটাকে তুমি সদ্ব্যবহার করো নাই, সুতরাং তোমার মসনদ সম্পর্কে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, এটাকে খতম করে দেওয়া হবে। এখন দানিয়েল পয়গম্বর যখন এই মর্ম উদ্ধার করলেন, এখন বেলশাজার দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ দানিয়েলকে তো অস্বীকার করা যায় না। এদিক থেকে দেখেন পারস্য আর মিডিয়া, সেখানে একজন নতুন শক্তির আবির্ভাব হলো। সেই নতুন শক্তি এমন ভাবে উত্থাপিত হলো, তার নাম হচ্ছে ইউনানি ভাষায় সাইরাস, আর আরবিতে তাকে বলা হয় কাইখুসরু, আর ইরানিরা তাকে বলা হয় গোরাস, আর হিব্রু ভাষায় তাকে বলা হয় খোরাস। এই তিনি হচ্ছেন জুলকারনাইন। সুবহানাল্লাহ বলেন। ঘুমাই গেছেন মনে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা যিলকারনাইনের আলোচনা করেছেন। আমি এটা অন্য সময় বিস্তারিত আলোচনা করব, তবে আজকে শুধু সংক্ষিপ্ত আকারে আপনাকে ইশারা দিয়ে যাচ্ছি। এই লোকটার উত্থান ঘটল, তার সদ্ব্যবহার, তার ইনসাফ, তার নম্রতা, তার ভদ্রতা, দূরদর্শিতা, সাহসিকতা, এত সুনাম আর সুখ্যাতি অল্প দিনের মধ্যে ছড়াই পড়লো। ছড়াই পড়ার কারণে মিডিয়া এবং পারস্য ইরানের দুইটা খণ্ডিত অংশ মিলে তাকে একবারে বিনা বাক্যে সকলে নিজেদের শাসক মেনে নিল। রক্তপাত ছাড়াই সে পুরা ইরানের শাসক হয়ে গেল, পারস্যের শাসক। আল্লাহু আকবার বলেন। तो वो कादिर है कि जो चाहे करे, तो वो कादिर है कि जो चाहे करे, जिसको चाहे तेज से चाहे न दे, कादिर कुदरत तो दारी हर जखाही आकुनी, मुर्दरा तो जान बख्शी जिंदरा बेजा कुनी। अल्लाहु अकबर कबीरान। मेरे मोहतरम, সে এমন ভাবে প্রভাব প্রতিপত্তিশালী হলো, ওদিক থেকে নিনাওয়াত আগে থেকে দুর্বল হয়ে গেছে, নিনাওয়া দখল করে নিল। নিনাওয়া দখল করে এরপরে সে বেবিলনের দিকে হাত বাড়াইল, এবার বেবিলনও দখল করলো। সুবহানাল্লাহ বলেন। বেবিলনের বুখতেনাসার শেষ, বেবিলনের বেলশাজার শেষ, এবার হচ্ছে সাইরাসের ক্ষমতা। সাইরাস, যাকে কাইখুসরু বলা হয়, যাকে যিলকারনাইন বলা হয়। কেন যিলকারনাইন বলা হয় তার লম্বা ইতিহাস আমি পরে বলবো। এই সাইরাস প্রথমে সে অভিযান চালায় পশ্চিম দিকে, তারপর একটা অভিযান চালায় সে পূর্ব দিকে, তারপর একটা অভিযান চালায় সে উত্তর দিকে, চতুর্থ অভিযান ছিল তার বেবিলনের দিকে। এবার বেবিলনে যখন সে ঢুকলো, কোনো রক্তপাত ছাড়া, এই লোকটা ছিল ইমানদার, এই লোকটা ছিল মুসলমান। কেমনে মুসলমান হলো, কিভাবে ইমানদার হলো? এটা হলো খ্রিস্টপূর্ব 559 বছর আগের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 559 বছর আগের ঘটনা। এদিক থেকে ওই যে আপনার আল ইয়াসা, যিনি 160 বছর আগে তাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন ইহুদিদেরকে, এবং হযরত ইয়ারমিয়া, যিনি 60 বছর আগে ঘটনার
ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন বড় কাফের বাদশা তোমাদের রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করবে যদি তোমরা ফরমাবর্তন না হও, আল্লাহ পাকের আনুগত্য না করো। তো তারা একটা কথা এটাও বলেছিলেন যে তোমাদের গোলামের জীবন বেশি দিন হবে না, 70 বছর গোলামের জীবন করার পরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের খোদা তোমাদেরকে সেখান থেকে আবার উদ্ধার করে তোমাদের নিজ শহরে পুনরায় বসবাসের ব্যবস্থা করে দেবে। চিন্তা করছেন কোন জায়গার পানি কোন জায়গায় ঢালতেছে। এইবার যখন সাইরাস গেছে আপনার বেবিলন দখল করার পরে এবার বেবিলনের লোকেরা বলল যে আপনাকে স্বাগতম। আমাদের পয়গম্বর 160 বছর আগে, আরেকজন পয়গম্বর আজ থেকে 60 বছর আগে এরকম ভবিষ্যৎবাণী করে গেছেন আপনার ব্যাপারে যে আপনার আগমন ঘটবে এবং আপনি আবার আমাদেরকে পুনরায় এই বাইতুল মুকাদ্দাস এলাকায় আপনি আমাদেরকে পুনর্বাসিত করবেন। তিনি বললেন যে যাও, সমস্ত ইহুদিদেরকে আমি মুক্ত স্বাধীন করে দিলাম, তোমরা সকলেই তোমাদের ফিলিস্তিন এবং সিরিয়া এবং দামেস্ক চলে যাও। ততক্ষণে দামেস্ক এই সবগুলি ওনার আওতায় চলে আসছে। এরপরে শুধু তিনি তাই করলেন না, বরং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করার জন্য সরকারি ফান্ড থেকে যত টাকা লাগে সেটার বরাদ্দ দিয়ে তিনি একটা ফরমান জারি করলেন কর্মকর্তাদের নামে যে ফিলিস্তিনের জেরুজালেম শহরে বাইতুল মুকাদ্দাস মসজিদ এটা আল্লাহর ঘর, দুনিয়ার পবিত্রতম ঘর, আমি সেই ঘরের মালিকের গোলাম, সুতরাং এই ঘরকে আবার সুন্দর করে আগের মতো নির্মাণ করব। এরপরে আস্তে আস্তে সেই ঘর শহর আবার আগের মতো আবাদ হয়ে গেছে। এদিক থেকে আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে ইয়ারমিয়া নবীকে যে শোয়ায় রাখছিলেন, মৃত্যুর কোলে শোয়ায় রাখছিলেন, মনে আছে? জঙ্গলে এবার 100 বছর পুরো হয়ে গেছে। 100 বছর পুরো হওয়ার পরে বলছে এবার ওঠো তুমি। এবার ইয়ারমিয়া নবী আবার আগের মতো জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি না করতে পারেন। কাদেরে কুদরত তারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত তারি হর চে খাহি আকুনি, মুরদারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি। এই আমার অল্প সময়ের আলোচনায় আপনি দেখেন কতগুলি উত্থানের পতন হয়েছে, আবার কতটা পতনের উত্থান হয়েছে। এই উত্থান আর পতনের একমাত্র মালিক কে? যারা বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে আস্থার আকীদা এবং ইয়াকিনের বিশ্বাসকে আমাদের পাকা করতে হবে যে সম্মান আর ইজ্জত, ক্ষমতার প্রতিপত্তি, উত্থান আর পতন সবগুলির একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইয়ারমিয়াকে জিন্দা করলেন। ইয়ারমিয়াকে জিন্দা করে বলে এবার যাও গিয়া দেখো। ইয়ারমিয়া সাথে কাছে আল্লাহু আকবার। আগে দেখছে একেবারে বিরান ভূমি, জনমানব শূন্য, পিন পতন, নীরব, নিস্তব্ধ, ধ্বংসস্তূপে পরিণত এক জায়গা। আজকে সেই জায়গায় আগের মতো ভবন, আগের মতো সেই জনকোলাহল, আগের মতো সেই বাইতুল মুকাদ্দাস। আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام 100 মানে 100 বছর সুম্মা বাসা এরপর উঠাইছেন। আল্লাহ বলেন قال كم لبثت ও ইয়ারমিয়া তুমি কতদিন এই জায়গায় অবস্থান করছো? قال يوما أو بعض يوم বলে আল্লাহ একদিন বা একদিনের কিছু কম সময় ঘুমাইছিলাম, এত বেশি না। আল্লাহ বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিনা, না একদিন বা একদিনের কিছু অংশ না, বরং 100 বছর পর্যন্ত তুমি এই ঘুমের অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলা। আল্লাহু আকবার। মের মুহতারাম, আল্লাহ পাকের কুদরত কত সীমাহীন। কুরআনুল কারীম যদি আপনারা পড়েন, এই যে ঘটনাটা আমি আজকে বয়ান করলাম, এই ঘটনার ভবিষ্যৎবাণী যে করা হয়েছিল পূর্ববর্তী তাওরাত কিতাবে, এইটা তাওরাতের রেফারেন্সে কুরআনুল কারীমে এই ঘটনা বয়ান করছে। এখন আপনি অবাক হবেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগের রেফারেন্সে যে ঘটনা ঘটছে, সেই ঘটনার বিবরণ তিনি কেমনে দিলেন একজন উম্মি নবী হইয়া? কেমনে করেন সেটা দিলেন। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না 'উলুবান কাবীরা ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা বা'সনা 'আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ারি ওয়া কানা ওয়া'দান মাফউলা।
সূরা বনী ইসরাঈলের এই 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে আমি যে বুখতে-নসর এবং সাইরাসের যে আমি ঘটনা বয়ান করলাম, এই বুখতে-নসর আর সাইরাসের ঘটনার বর্ণনা এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন পূর্ববর্তী কিতাবের রেফারেন্সে। মজার কথা হলো যেই সময়ের ঘটনা এখানে বলা হয়েছে এইটা এই আয়াত নাজিলের 1000 বছর আগের ঘটনা। একজন নবী উম্মীর জবানিতে 1000 বছর আগের ঘটনার নিখুঁত এবং নির্ভুল বর্ণনা কিভাবে আসলো যিনি লেখাপড়া জানেন না। সুতরাং এতে আবারও প্রমাণিত হলো কোরআন কার কালাম? যারা বলেন কার কালাম? আল্লাহর কালাম। কোরআনকে আপন বানাতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে ইহকাল আর পরকালে শান্তি, তা না হলে শান্তির কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।